তো আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমরা আমাদের অটো সিলিং ফ্যানের কয়েল বদল মেশিন দিয়ে একটি পুরাতন ফ্যানের কয়েল রিওয়াইন্ডিং করছি এবং আপনারা দেখছেন আমরা কিছু অংশ বাদাই করছি, কারণ এই ফ্যানের কিছু অংশ কিন্তু বাদাই আছে। অল্প কিছু কয়েল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের এই অটো মেশিন দিয়ে বাকি যে নষ্ট কয়েলগুলো ছিল সেইগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি এবং আমরা সেই কয়েলগুলো বাদাই করছি। তো আপনাদেরকে দেখাই যে আমাদের এই যে অটো সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন, এই অটো সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিন দিয়ে আমরা একটি মিনিস্টার 56 ইঞ্চি সিলিং ফ্যানের এই কয়েলের কিছু অংশ পড়ে গেছে। দেখেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই অংশগুলো ভালো আছে এবং এই অংশগুলো স্টার্টিং এবং রানিং উভয় কয়েল নষ্ট হয়ে গেছে। প্রায় 8টা-10টা কয়েল নষ্ট হয়ে গেছে। তো আমরা আমাদের এই মেশিন দিয়ে কিন্তু এই কয়েলগুলো বাদাই করছি। আপনারা দেখছেন এই 3টি কয়েল ইতিমধ্যে আমরা বাদাই করছি। তো আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল বাদাই হয় কিনা। দেখেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পুরাতন কয়েলও কিন্তু কত সুন্দরভাবে এবং ফিনিশিং সহকারে দেখেন বাদাই করছি কিন্তু। এবং আমরা কিন্তু ইতিমধ্যে 3টি কয়েল বাদাই করে ফেলেছি এবং বাকিগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাদাই করছি। আপনারা খেয়াল করবেন। তো আপনারা দেখেন, আমাদের কিন্তু এখানে 310 প্যাচ হওয়ার পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে। আপনারা দেখবেন, তো দেখেন 310 প্যাচ হওয়ার পরে এই মেশিনগুলো কিন্তু অটো বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে অটো। তো আমরা এখন দেখাবো যে কয়েলটার কি অবস্থা। তো এই যে দেখেন, আমরা ইতিমধ্যে 3টি কয়েল বাদাই শেষ করেছি এবং আমরা পুরাতন কয়েলটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং সহকারে আমরা এই কয়েলটা বাদাই করছি। দেখেন আপনারা যে এই কয়েলটা কত সুন্দরভাবে কিন্তু দেখেন আমরা ইতিমধ্যে কিন্তু এই যে 3টি কয়েল বাদাই করছি। এই যে দেখেন, এই 3টি কয়েল বাদাই করছি এবং বাকি কয়েলগুলো কিন্তু আমরা আপনাদেরকে বাদাই করে দেখাবো যে স্টার্টিং এবং রানিং উভয় কয়েল কিন্তু আমরা আমাদের এই অটো সিলিং ফ্যানের কয়েল বাদাই মেশিন দিয়ে বাদাই করছি এবং আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমরা এই পুরাতন কয়েলও আমরা রিওয়াইন্ডিং করছি বাকিগুলো। এভাবে আপনারা পুরাতন কয়েল এবং পুরো কয়েল ফেলাই দিয়েও কিন্তু সুন্দরভাবে এরকম ফিনিশিং সহকারে আমাদের এই অটো মেশিন দিয়ে কয়েল বাদাই করতে পারবেন। এছাড়া আমাদেরকে ম্যানুয়াল মেশিন আছে, ম্যানুয়াল মেশিন দিয়েও আপনি সুন্দরভাবে বাদাই করতে পারবেন। তা আমরা আপনাদেরকে একটা পুরাতন কয়েল বাদাই করে সবকটা কয়েল বাদাই করে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকবেন এবং এটা আমাদের অটো মেশিন, অটো আর ম্যানুয়াল একসাথে। এটা দিয়ে অটো এবং ম্যানুয়াল উভয় কাজ করা যায়। এছাড়া আমাদের এককভাবে ম্যানুয়াল মেশিন আছে। যাদের মেশিন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা মেশিনের ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে বহন করতে হবে। তো দেখেন, আমাদের কিন্তু কয়েল বাদাই চলছে, আমাদের পুরাতন কয়েল রিওয়াইন্ডিং করছে আমরা। আপনারা দেখবেন যে আমাদের কয়েলগুলো কেমন হয় এবং কত সুন্দর হয় আমাদের পুরাতন কয়েলগুলো রিওয়াইন্ডিং। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের অটো মেশিনে কাজ চলছে এবং 310 প্যাচ করে আমরা দিচ্ছি। 310 প্যাচ হওয়ার পরে আমাদের অটো মেশিনটি কিন্তু অটো বন্ধ হয়ে যাবে। তো দেখেন, আমাদের 310 প্যাচ হয়ে গেছে এবং মেশিনটি কিন্তু অটো বন্ধ হয়ে গেছে। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের কয়েল বাদাইটি কেমন হলো। তো আমাদের সাথে থাকেন এবং আমরা কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কয়েল আমরা প্রথম মোটরটা অফ করে নিলাম। তো আমাদের ইতিমধ্যে কিন্তু 4টি কয়েল বাদাই শেষ। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কত ফিনিশিং সহকারে এই কয়েলগুলো দেখেন আমরা বাদাই করছি। তো আপনাদেরকে আমরা দেখাই, এই যে দেখেন, এই যে আমাদের আরও একটি কয়েল বাদাই শেষ। তো আমরা ইতিমধ্যে 1 2 3 4টি কয়েল কিন্তু বাদাই করে ফেলছি। বাকি আছে আরও 2টা, স্টার্টিংয়ে আরও 2টি কয়েল বাদাই বাকি আছে, আর রানিংয়ে আছে দেখেন 1 2 3 4 5 6টা। তো আমরা এই পুরাতন কয়েলগুলো কিন্তু এই মেশিন দিয়ে খুব দ্রুত এবং খুব সহজে বাদাই করতে পারি। এছাড়া আপনি প্রত্যেকটা কয়েল ছাড়াই ফেলাবার পরেও খুব সুন্দরভাবে আপনি আর্মেচার আবার নতুন করে সেট আপ করে বাদাই করতে পারবেন। এরকম ফিনিশিং সহকারে সুন্দরভাবে কয়েল বাদাই করতে আমাদের মেশিনগুলো আপনি নিতে পারেন। আমাদের অটো এবং ম্যানুয়াল উভয় মেশিন পাওয়া যায়। তো আসেন আমরা বাকি কয়েলগুলো বাদাই করেও আপনাদেরকে দেখাবো।